हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भावती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 4। स्तां स्तन्न कामो सा आसाद्य मंथन्ति जननी हरिं रोहित्वा दधि मंथनं यशद्धत प्रीतिमावहम्। ताम माँ यशोदा के स्तन्य काम स्तन्यपान अभिलाषी कृष्ण हम असाध्य तार काছে এসে মন্থন্তিম তিনি যখন দধি মন্থন করছিলেন জননীম তাকে জননীম মাতাকে হরি শ্রীকৃষ্ণ গৃহীত্বা ধরে দধি মন্থনম মন্থন দণ্ড নাসেধত নিষেধ করেছিলেন। প্রীতিম আবহন প্রীতি উৎপাদন করে। অনুবাদ। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন শ্রীকৃষ্ণ তার স্তন দুগ্ধ পান করার অভিলাষী হয়ে তার কাছে এসেছিলেন এবং তার আনন্দ উৎপাদন করার জন্য মন্থন দণ্ড ধারণ করে তার দধি মন্থন কার্যে বাধা দিয়েছিলেন। তাৎপর্য। কৃষ্ণ ঘরের ভিতর ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে উঠা মাত্র তিনি ক্ষুধার্ত হয়ে তার মায়ের কাছে গিয়েছিলেন। তাকে দধি মন্থন কার্য থেকে বিরোধ করে তার স্তন্যপান করার জন্য তিনি মন্থন দণ্ড ধারণ করে তাকে নিবৃত করেছিলেন। এখানে বিশেষ করে 4 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বর্ণনা করা হয়েছে ভগবান যখন শ্রীকৃষ্ণ ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন তখন মা দধি মন্থন করছিলেন। কৃষ্ণ ঘুম থেকে ওঠা মাত্র তিনি ক্ষুধার্ত তার মায়ের কাছে গিয়েছিলেন। তাকে দধি মন্থন কার্যে বিরোধ করে তার স্তন্যপান করার জন্য তিনি মন্থন দণ্ড ধারণ করে তাকে নিবৃত করেছিলেন। সুতরাং এখানে বলা হচ্ছে মা যশোদা যে দধি মন্থন করছিলেন এইদিকে ভগবান কৃষ্ণের খিদা পেয়ে গেছে। ক্ষুধার্ত কৃষ্ণ তখন মায়ের কাছে কি করেছিলেন না দধি মন্থন কার্যে তাকে থেকে বিরোধ করে তার স্তন্যপান করার জন্য তিনি মন্থন দণ্ড ধারণ করে তাকে নিবৃত করেছিলেন। এরকম অমৃত লীলা মা যশোদার সাথে ভগবানের যে লীলা আমরা এই মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন লীলা থেকে আমরা শুনতে পাই। তার জন্য আমাদের বিশেষ করে এইসব অমৃত কথা জানার জন্য আমাদের ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। তার জন্য বিশেষ করে আমি সবার মঙ্গলের জন্য শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি যাতে সবার মঙ্গল হয়। আর এই সংসারে যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা এই দুঃখালয় অশ্বাসতমে বাস করছি। এই দুঃখালয় অশ্বাসতম থেকে নিবৃত্তি পাওয়ার জন্য উদ্ধার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না নিত্যম ভাগবত সেবয়া প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, যার ফলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব। আর এই ভাগবতে ভগবান
সম্পূর্ণ লীলাবিলাস আছে। যে লীলা আমরা শ্রবণ করে নিজেকে আমরা